আজকে আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়লাম। আজকে আমরা এখনও জানি না কোথায় যাব, অন দ্য গো আমরা ডিসাইড করব কোথায় যেতে চলেছি। ফার্স্টে তো জুরিক মেন স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন ধরবো ইউরো রেল ধরে। এবার তার আগে আমরা কূপে যাচ্ছি। এখন জাস্ট স্নান টান করে বেরিয়েছি, এখন বাজে 10:30। কূপ থেকে কিছু খাবো, কারণ কূপ আর লিডল হচ্ছে পুরো ইউরোপের সস্তা। তো একটু কূপ থেকে খাবারটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, দেন বেরোবো। জুরিক মেন স্টেশন হয়ে বেরিয়ে পড়বো। তো চেষ্টা করব যাতে আজ বরফের পাহাড় দেখতে পাই। কিন্তু সমস্যাটা হচ্ছে এখন যদিও রোদ ঝলমল পরিবেশ, বাট আকাশটা দেখাবো, আকাশে কিন্তু যথেষ্ট মেঘলা আর বৃষ্টির প্রেডিকশান রয়েছে। তো জানি না কতটা কি দেখতে পাবো, বাট দেখা যাক কি হয়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কূপে। পুরো ইউরোপ ট্যুরে সস্তায় খাবার পেতে আমাদের কূপ আর লিডলই ভরসা। মানে সব কিছু পাওয়া যায়, কাইন্ড অফ বিগ বাজার। এই কূপে সবই পাওয়া যায়, ফল থেকে শুরু করে সব কিছুই। আর বাজেট ওয়াইজ এটা তুলনামূলক সস্তা অন্যান্য দোকান থেকে। মানে বলতে পারো আমাদের ওখানে স্পেন্সার বা স্মার্ট বাজারের মতো। তো আমরা এই কূপেই যাব, ব্রেকফাস্টটা করব। রেডিমেড এখানে ফুড পাওয়া যায় হট সেকশন থেকে কিছু রেডিমেড ফুড নিয়ে আমরা খেয়ে দিয়ে আজ বেরিয়ে পড়ব। তো আজ সকালে আমরা কূপ থেকে এটাই ব্রেকফাস্টে তুললাম। এটা নিয়েছে আমার 4.25 ফ্র্যাঙ্ক, দুটো লেগ পিস চিকেনের। তো হোটেলে ব্রেকফাস্ট করার পর ওই কূপ থেকেই ব্রেকফাস্ট কিনে নিয়ে হোটেলে গিয়ে করলাম। দেন বেরিয়ে পড়েছি আমরা। আজকে হয়তো যাব জার্মাট, তো তার জন্য আমরা ট্রামে উঠেছি হোটেলের সামনে থেকেই। আর ট্রামে আমাদের নামিয়ে দেবে জুরিক মেইন স্টেশনে, দেন এখান থেকে ট্রেনে করে জার্মাট যাব। যদি ওয়েদার ভালো থাকে তো দারুণ দারুণ কিছু ল্যান্ডস্কেপ পাওয়া যাবে, বাট হ্যাঁ এখনও এখানে আকাশ মেঘলা। তো জানি না কি হবে, দেখা যাক কপালে কি আছে। সুইজারল্যান্ডের জুরিক মেইন স্টেশনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড মুষলধারে বৃষ্টি নেমেছে, আর আমাদের প্ল্যান ছিল জার্মাট যাওয়ার, কিন্তু আমরা একজন লোকালাইটসের থেকে জানতে পারলাম ট্রামে বসেই যে জার্মাট ক্লোজ এই ব্যাড ওয়েদারের জন্য। তো আমরা এখন লুজেন যাচ্ছি, বাট লুজেনেরও ওয়েদারের থান্ডারস্টর্মের প্রেডিকশান আছে, বাট জানি না কি হবে। লুজেন থেকে হয়তো আবার ইন্টারল্যাকেন যাব আজকে। বাট এখানে যে লেভেলের বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু থামবার নয়। গোটা ইউরোপে এতদিন ঘুরছি, এরকম লেভেলের জোরে বৃষ্টি আমরা পাইনি। সুইজারল্যান্ড না এলে হয়তো আমরা জানতেও পারতাম না যে ইউরোপেও বৃষ্টি হয় আমাদের মতোই। বাট হ্যাঁ, এটা সুইজারল্যান্ডের বৃষ্টি, মানে এটা ইউরোপের বাকি কান্ট্রিগুলোর মতো নয় যে এখানে ড্রিজলিং পেয়েছিলাম আমরা। এখানে একদম বীভৎস জোরে, ছাতা ছাড়া তো বেরোনোই যাবে না এমন বৃষ্টি। কারণ প্রচুর লোক যারা ছাতা আনেনি তারা এই শেডের আন্ডারে দাঁড়িয়ে আছে, তারা বেরোতে পারছে না। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। পুরো সুইজারল্যান্ড আমাদের খুব খারাপ যাচ্ছে ট্যুরটা। সুইজারল্যান্ডই ছিল মেন অ্যাট্রাকশান, বাট কী আর করা যাবে, ওয়েদার যদি আমাদের সাথ না দেয় আর কিছু করার নেই। বাট স্টিল আমরা যাব, লুজেন তো যাবই, গিয়ে ওখানকার দেখি কী দেখতে পাই। নিয়ে যাবো, সব দেখবো, সব ঘুরবো। বৃষ্টি পড়ুক, যাই পড়ুক, ঝড় আসুক, আয়লা আসুক, আমফান আসুক, আমরা সুইজারল্যান্ড কভার করবোই। হ্যাঁ, এই যে রূপম তাই সিগারেট ধরিয়ে নিয়েছে। সিগারেটের মধ্যে একটু গাঁজাও মেশানো আছে, যাতে মাথাটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, বাট আমরা দেখি কতদূর কী করতে পারি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমেছে।
আমরা নামলাম লুজেন্নে, আর নেমেই বৃষ্টি নেমে গেছে। সেই বৃষ্টির মধ্যেই আমরা দৌড়ে দৌড়ে কোনো রকমের শেডের তলায় যাচ্ছি। আমরা এসেছি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, লুজেন স্টেশনের ভেতরেই আছে, ঠিক বার্গার কিংয়ের পাশে। এখান থেকে আমরা জেনে নিলাম কোন কোন জায়গা আমরা এক্সপ্লোর করতে পারি। এখানে প্রচুর ইনফরমেশন ব্রশিয়ারও আছে, লাইন দিয়ে সাজানো। আর ইনফরমেশন সেন্টার থেকে আমাদের একটা ম্যাপ দিল, আর ম্যাপ দিয়ে বুঝিয়ে দিল আমরা ওয়াকিং ট্যুরে কী জায়গায় কভার করতে পারি। তো আমরা সেগুলোই কভার করবো। এখানে সব ব্রশিয়ারে আছে, তো আমরা সেগুলোই কভার করতে শুরু করব। জাস্ট একটু ট্রেনটা একটু বৃষ্টিটা থামুক, বৃষ্টি থামলেই আমরা বেরিয়ে পড়ব। আমরা এখনও বেরোতে পারিনি, এখনও ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারেই বসে আছি। বাইরে মুষলধারে এখনও বৃষ্টি, তো ওয়েট করে আছি কখন বেরোবো। আদৌ ঘুরতে পারবো কি না আমি বুঝতে পারছি না, তো দেখা যাক কি হয়। ওয়েদারের কন্ডিশন একদম খারাপ, বাট এখানেই ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারে প্রচুর বই আছে, প্রচুর ছবি আছে, ওগুলো দেখেই বোধহয় আমাদের এটা শান্ত থাকতে হবে আজ, কারণ আজ পুরো দিনটাই বৃষ্টির ফরকাস্ট আছে। সবাই ছাতা নিয়ে ঢুকছে ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারে। আমরা জাস্ট ইনফরমেশান সেন্টার থেকে বাইরে বেরিয়ে আছি। এখানে এখনও মুষলধারে বৃষ্টি চলছে, তো ছাতা বার করতে হলো। এখন দেখি ছাতা নিয়ে কতটা কি কভার করা যায়। তো আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম লুসেনটা দেখার জন্য। ছাতা নিয়ে বেরিয়েছি, নইলে অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার ওপর আমরা বসেই রয়েছি লুসেন স্টেশনে। তো বেকার একটা জায়গায় এসছি, কিছু না দেখে চলে যাব, তো বাধ্য হয়ে ছাতা নিয়েই বৃষ্টির মধ্যে বেরোচ্ছি। বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে বৃষ্টি হয়তো ছাতায় মানাবে না, বাট কিছু করার নেই, আমাদের ব্যাড লাক, তাই এভাবেই যেতে হচ্ছে। এখানে একটা কাছাকাছি ক্যানাল আছে, সেই ক্যানালে যাব, ক্যানালটা এক্সপ্লোর করব। তারপর যদি পসিবল হয় ওল্ড টাউনে যাব, বাট মনে হয় না আমার সেটা যাওয়া হবে। বাট দেখা যাক কতটা কি কভার করা যায় লুসেনে, কারণ এরপর আমরা লুসেন থেকে প্যানারোমিক কার ট্রেন ধরে বেরিয়ে যাব ইন্টারল্যাকেন। কারণ কালকেও বৃষ্টির জন্য ইন্টারল্যাকেন খুব একটা আমরা এক্সপ্লোর করতে পারিনি, যদিও সেখানেও ওয়েদার ফোরকাস্ট যেটা করেছে সেটা বৃষ্টি, থান্ডারস্টর্ম এইসবই দেখাচ্ছে, বাট স্টিল আজ একটা ট্রাই নেব আরেকবার। তো যাই বৃষ্টির মধ্যে আস্তে আস্তে ছাতা নিয়ে। সামনেই ক্যানাল, রোডটা ক্রস করব। এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, লোকের রেনকোট, ছাতা এইসব নিয়ে বেরোচ্ছে। এই সুইজারল্যান্ডে এসেই প্রথম আমরা দেখলাম মুষলধারে বৃষ্টি ইউরোপে। এর আগে অস্ট্রিয়ায় একটুখানি দেখেছি, বাট যেহেতু সুইজারল্যান্ডে এত পাহাড় আর মেঘ এসে পাহাড়ে ধাক্কা লেগেই মুষলধারে বৃষ্টি নেমে যাচ্ছে। এখানে বাস স্টপ, লাইন দিয়ে বাস দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক এই দিকে হচ্ছে সেই ক্যানাল। এখানে একটা শিপ দাঁড়িয়ে আছে, ছাড়বে। সুইজারল্যান্ডে সবই একটু বেশি এক্সপেন্সিভ, এমনিতেই এখানকার যে কারেন্সি সেটাও এক্সপেন্সিভ, প্লাস সব কিছু একটু বেশি এক্সপেন্সিভ এখানে। এই যে এখানে টিকিট কাউন্টার বন্ধ, বোধহয় ওয়েদার খারাপ, ওয়েদারের জন্য ওরা ছাড়ছে না। বাট আমরা দেখব, যদি এটার বাজেটের মধ্যে হয় আমরা এই ট্যুরটা নিয়ে নিতে পারি। এখানে একটা খুব সুন্দর শিপ দাঁড়িয়ে আছে, এটা ছাড়বে কিছুক্ষণের মধ্যে, বাট এটা গিয়ে লাভ হবে না, কারণ আমরা যাব, আমাদের ডেস্টিনেশন নেক্সট হচ্ছে ইন্টারল্যাকেন। তো এটা ইন্টারল্যাকেনের উপর দিয়ে যাবেও না, এটা যাবে আলপ্যানচার, তো ওখানে আমরা যাব না। সামনে আরও দুটো বোট, কি অসাধারণ ভিউ। বৃষ্টিটা না থাকলে আমরা দারুণভাবে এই সিনারিগুলো এনজয় করতে পারতাম।
এখানে ছোট ছোট বক স্নান করছে। খুব সুন্দর জায়গাটা। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে। আর ওপরে পাখি উড়ে যাচ্ছে বৃষ্টির মধ্যেই। ওয়েদারটার জন্য সব মাটি হয়ে গেল, নয়তো খুব সুন্দর ভিউ পেতাম আমরা এখান থেকে। অনেকেই ঘুরতে এসছে এখানে, আর ঘুরতে এসে ফেসে গেছে বৃষ্টির জন্য। সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। আমরাও যাচ্ছি যতটা সম্ভব সুইজারল্যান্ডের মজা নেওয়া যায়, কারণ আবার যে কবে আসবো, আদৌ আসবো কি না তার কোনো সিওরিটি নেই। ইতিমধ্যেই একটা শিপ চলে এসছে, আর সেখান থেকে লোকেরা নামছে। এখানে একটা বিশাল বড় রাজহাঁস রূপমার অভিরূপ তার সাথে খেলা করছিল। একদম তীরে এসে দাঁড়িয়ে আছে। আর ওইদিকে একটা শিপ এসে পৌঁছেছে, আর লোকজন সেখান থেকে ওঠানামা করছে। ইতিমধ্যে যে জাহাজটা দাঁড়িয়েছিল সেই জাহাজটা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে বেরিয়ে পড়লো ডেস্টিনেশনের দিকে। আর এইখানে সামনে একটা খুব সুন্দর ঝর্ণা, ফোয়ারা, কন্টিনিউয়াসলি এখানে ফোয়ারা হয়ে যাচ্ছে। লুসেনে আমরা সেভাবে কিছুই দেখে উঠতে পারিনি, এখনও এখানে বৃষ্টি হচ্ছে। আমরা প্যানারোমিক ট্রেনে উঠলাম, ইন্টারল্যাকেন যাচ্ছি। এই প্যানারোমিক ট্রেনগুলো একটু আস্তে চলে, বাট এর ভিউ নাকি দারুণ পাওয়া যায়। বাট আমি জানি না কতটা ভালো ভিউ পাবো আজকে, বিকজ প্রচুর বৃষ্টি হচ্ছে। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার কোনো লক্ষণ নেই। সামনে ব্যাগটা দিয়ে রাখ, দুদিকের ভিউটাই আমরা পাই। আগের ভিডিওটা একবার দিস তো আমাকে।对，是他们可以经常站着，那个地方嘛。对，是这样。这儿你看人的情节是这样式的，我拍出来是这样的。山上根本就没有啥学东西，凑不出来。本来这山সুন্দর ঝর্ণাটা।深度潜力那个。Let's stop. Let's play a game. 快点，到这边这样。它上面写那个。行，再看。 পাহাড়ের গা বেয়ে ঝর্ণা পড়ছে। আমরা এসে গেছি ইন্টারল্যাকেন ইস্টে। বৃষ্টির জন্য আমরা কতটা ঘুরতে পারবো সত্যি সেই ব্যাপারে ডাউটফুল। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা নিয়ে যাচ্ছে, বাট চেষ্টা করব যতটা সম্ভব কভার করার। ইন্টারল্যাকেন ওএসটি। বৃষ্টির জন্য কোনো ভিউ সেভাবে দেখতে পাচ্ছি না, এটাই যে আফসোস। তো ইন্টারল্যাকেন স্টেশন থেকে ঠিক বেরিয়ে একটু এগিয়ে এলেই একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলাম পাশে। দেখি
একটা ইন্ডিয়ান দোকান, এশিয়ান টেক অ্যাওয়ে। এখানে সব ইন্ডিয়ান খাবার পাওয়া যায় আর হিন্দিতে লেখা মেনু। ইন্টারল্যাকেনে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই লেকের ধারে, যেখানে লেক আর পাহাড় একসাথে দেখা যায়। এখানে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে, মেঘের ঢেকে আছে কিছু কিছু জায়গা। আর উপরের দিকে সাদা ঘন বরফও দেখা যাচ্ছে, দুদিকেই পাহাড় এখানে। আমরা ফাইনালি ইন্টারল্যাকেন ওয়েস্টে নেমে একদম লেকের ওপর একটা ব্রিজে দাঁড়িয়ে আছি। স্টেশন থেকে হেঁটেই যাওয়া যায় একদম কাছে, নিচ দিয়ে লেক বয়ে যাচ্ছে আর চারিদিকে ঘেরা পাহাড়। এখানে হোটেলও আছে, চারদিক দিয়ে ঘিরে রেখেছে পাহাড়, সুন্দর সুন্দর বাড়ি আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে ইন্টারল্যাকেন লেক। অসাধারণ সুন্দর দৃশ্য, ছবির মতো পুরো। তো ছবিটা বার করে দিই, এরকম ভাবে তুলে দেবে, ওটা যায় না এবারে। তো সুইজারল্যান্ডে এসে যদি ঘড়ি কিনতে হয়, ফেমাস সুইজারল্যান্ড ওয়াচ, তো বাজেট ব্র্যান্ড হচ্ছে সোয়াচ, এস ওয়াচ। এই ব্র্যান্ডটা বাজেটের মধ্যে হয়ে যায়। স্টার্টিং মেকানিক্যাল ওয়াচ এখানে স্টার্ট হয় অ্যারাউন্ড 10,000 INR বা 100 সুইস ফ্র্যাঙ্ক, বাট বাজেটের মধ্যে একদম দারুণ। আর এছাড়া এখানে একটা সোয়াচের আউটলেট আছে ইন্টারল্যাকেনের ওখানে, তো ওগুলো এক্সপ্লোর করা যেতে পারে। এখানে মেকানিক্যাল ওয়াচও হয় আর ব্যাটারি ওয়াচও হয়, বাট সুইজারল্যান্ড এসে ঘড়ি নিলে আই উড রেকমেন্ড কি মেকানিক্যাল ওয়াচই নেওয়ার জন্য। কারণ এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের, এগুলো ব্যাটারি ওয়াচ, বাট মেকানিক্যাল ওয়াচ এগুলোর প্রাইস 135 ফ্র্যাঙ্ক, মানে 10,000 প্লাস। সুইজারল্যান্ডও ঘড়ির জন্য খুব পপুলার, লাইক মেকানিক্যাল ওয়াচ। তো এখানে যেমন সোয়াচের আউটলেটে গেছিলাম, এছাড়াও র্যাডো আছে, লংগিনেস আছে, দেন বুচার আছে, আর সব থেকে পপুলার আর সবচেয়ে দামি যেটা হচ্ছে সেটা হলো এই রোলেক্স। এখানে রোলেক্সও আছে, যদিও বাজেটের বাইরে হবে, অনেক দাম। আর ঠিক এই শোরুমগুলোর অপোজিটেই আমি দেখাবো একটা অসাধারণ সুন্দর ভিউ। খুব সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। দারুণ ভিউ, অসাধারণ, পুরো সুইজারল্যান্ড সুলভ একটা ভিউ, অসাধারণ সুন্দর ভিউ এই জায়গাটায়। এটা ইন্টারল্যাকেন। আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ইন্টারল্যাকেন ওএসটি স্টেশনের ঠিক সামনে, যদি ইন্টারল্যাকেন ওএসটি স্টেশন থেকে ওয়েস্টের দিকে হাঁটা যায়, একটুখানি হাঁটলেই এই সুন্দর জায়গা দেখা যাবে। অসাধারণ সুন্দর ভিউ, আর একদম নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে।
জলে হাতও দেওয়া যাবে, খুব ঠান্ডা জল। যাচ্ছিল, আমিও পড়ছিলাম।